বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথমে ভেবেছিলাম যে যেহেতু সরকারি উদ্যোগে শহীদ এবং আহত ফ্যামিলিদেরকে পুনর্বাসনের একটা প্রয়াস জারি আছে, সেটাই পর্যাপ্ত হবে বলে আমরা প্রাইমারিভাবে মনে করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই যে সেই উদ্যোগগুলো পর্যাপ্ত নয়। তো আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা যাদেরকে সম্মানিত করলে নিজেরা সম্মানিত বোধ করব, এরকম চিন্তা থেকে আমাদের প্রকৌশল অঙ্গনের বিশেষ করে যারা শহীদ আছেন, আহত আছেন, তাদের ফ্যামিলিদেরকে আমরা কানেকশানে আনার চেষ্টা করি। উপস্থিত আছেন শহীদ রাকিব হোসাইনের পরিবার থেকে তার বড় ভাই, শহীদ রাব্বি মিয়ার বড় ভাই। উপস্থিত আছেন শহীদ সাজ্জাদ হোসেন সজলের পরিবার, শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের সম্মানিত পিতা, শহীদ রবিউল ইসলামের পরিবার থেকে তার সম্মানিত চাচি। আমরা এই সকল শহীদ সহ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এবং সারা বাংলাদেশে আরও যত শহীদ ভাইয়েরা আছেন, আমরা তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাদের পরিবারকে পাহাড় সম ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন। তারা যখন জীবন দিয়েছেন, তারা কেউ মন্ত্রী হওয়ার জন্য জীবন দেন নাই, উপদেষ্টা হওয়ার জন্য জীবন দেন নাই। তারা জীবন দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। তারা জীবন দিয়েছেন বাংলাদেশের জনগণকে ফ্যাসিবাদের নিকট থেকে মুক্ত করার জন্য। এটা যেন আমরা কোনোদিন ভুলে না যাই। তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের নিপীড়িত জনগণের জন্য। এদের অবদানকে আমরা কোনোদিন ভুলে যেতে পারি না। আমাদের এখানে আছেন বিভিন্ন সময় আহত হয়েছেন সাইফ আরেফিন রাহাত, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জনাব গোলাম রাব্বি, উত্তর ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্ট, জনাব সাইফুল ইসলাম তানজিল, সিটি ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট, জনাব সাইদুজ্জামান মান্না, ঢাকা ড্যাফোডিলস ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্ট, জনাব শাহেদ আহমেদ ফয়সাল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্ট, শুভ হোসেন রুদ্র, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্ট, সাদিক আল আরমান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিবিএ ডিপার্টমেন্ট, শোয়েব ইবনে মঈন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মেহেদি হাসান তপু, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্ট রামপুর, মুরসালিন আহমেদ খান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মার্কেটিং ডিপার্টমেন্ট, সাইয়েদ তানজিমুল ইসলাম, উত্তর ইউনিভার্সিটি এফডিটি ডিপার্টমেন্ট, রাফসান হোসাইন রিফাত, বিইউবিটি বিবিএ ডিপার্টমেন্ট, রবাইতুল ইসলাম তাফহিম, নর্থ সাউথ ইউনিভার্সিটি বিবিএ ডিপার্টমেন্ট, মোহাম্মদ ফারহান, নর্থ সাউথ ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্ট, রাকিবুল হাসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্ট, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ রবিউল হাসান, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোহান, উত্তর ইউনিভার্সিটি সিএস ডিপার্টমেন্ট, শোয়েব রিয়াজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ডিপার্টমেন্ট, আবদুল্লাহ আল মামুন, স্কলার্স ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্ট, মেহেদি হাসান রিফাত, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিএস ডিপার্টমেন্ট, মনির, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্ট। আমরা এই সকল আহত ভাইদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখেছি। সে স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। আশুলিয়া থানার সামনে আমার স্বপ্নকে পুড়ে ছাই করে দিল আমার ছেলেকে সহ। আসলে মা হিসেবে আমরা এতটুকু মেনে নিতে পারবো, এটা আমরা একমাত্র আল্লাহ জানে, আমার মায়ের মনে জানে। যারা এই দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন, আমাদের মেরুদণ্ডটা হারিয়ে গিয়েছিল সেই
মেরুদণ্ড খুঁজে পেতে সাহায্য করেছেন তাদের জীবন দিয়ে, তাদের অঙ্গ প্রত্যঙ্গের হারিয়ে তাদের জীবনের সর্বোচ্চ প্রতিদান দিয়ে আমাদের এই এত বড় একটা পুরস্কার, আমার জন্য এত বড় একটা গিফট দিয়ে গেছেন, তার জন্য আমরা শ্রদ্ধা জানাই। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের রুহ মাগফিরাত কামনা করছে। তাছাড়া যারা আহত হয়েছে তারা যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আন্দোলনের মাধ্যমে যেটা আমরা পেয়েছি সেটা আমরা যাতে ধরে রাখতে পারি, সেটা আমাদের সবাই চেষ্টা চালিয়ে যাইতে হবে, যাতে আবার ফ্যাসিবাদ সরকার কোনোভাবে যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। আসলে এই জুলাই এবং অগাস্ট বিপ্লবের পরে আমরা যে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, এটাই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। আসলে তার পরবর্তীতে আমরা কে কোথায় পদায়ন হলো বা হলো না, কে কি করলাম, সেটা মুখ্য বিষয় না। সুতরাং এটা আমাদের চিন্তা করতে হবে আসলে আমরা যে দ্বিতীয় একটা স্বাধীনতা লাভ করেছি, এটাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে বাবার কাঁধে সন্তানের লাশ কতটা ভারী সেটা আমি নিজে বুঝতেছি। আজকে আমার ছেলে শহীদ আসিফ ইকবাল আইইউবির ছাত্র ছিল এবং সে বিবিএ অনার্স কমপ্লিট করার পরে ওই একটা আধা সরকারি কোম্পানিতে চাকরি করতো। 19শে জুলাই সে নিহত হয় 10 নম্বর গোলচক্র ফলপট্টিতে। আমরা মনে করছি যে বিজয় 36শে জুলাই, বিজয় 36শে জুলাই শুনতে খুব সুন্দর শোনা যাচ্ছে যে বিজয় হয়ে গেছে, কিন্তু এর পিছনে যে রক্তাক্ত একটা ইতিহাস আছে সেটা কি আদৌ আমরা একবার ভাবি? একবারও ভাবি না। যারা বর্তমান সরকার ব্যবস্থায় আছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সুষ্ঠু বিচার করুন এবং আহতদের পরিপূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করুন। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন এবং ঘাম জড়িয়েছেন, তাদের অবদান যাতে জাতি সামনের দিনগুলিতে চিরকাল স্মরণ রাখতে পারে, সেই জন্যে এই ধরনের প্রোগ্রাম খুব ঘন ঘন হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। সুতরাং এই স্পিডকে ধারণ করে যারা আজকে নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি করছেন, আরও করবেন, নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছেন এবং যারা আজকে দল হিসেবে এক্সিস্ট আছেন, সবাইকে আমি বলবো আসুন আমরা সবাই এই দেশের জন্য কাজ করি, সবার তরে কাজ করি। এই দেশ আমার আপনার সবার। আসলে এই যে আবরার ফাহাদের যে কথা বলার যে সাহসিকতাটা, এই পরিস্থিতিতেও এখান থেকে আমরা ক্যাম্পাসগুলোতে আসলে সাহস পেয়েছি যে হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলা যাবে। এবং বুয়েট ক্যাম্পাসে আমরা যখন ছাত্রলীগকে তাড়িয়ে দিলাম, এরপরে সারা দেশের ক্যাম্পাসগুলোতেই এর একটা ইফেক্ট পড়লো যে আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলা শুরু করলাম। এই সাহসটা আমরা জানি, সাহস যে সংক্রামক যেই বিষয়টা, এই জায়গা থেকে আমাদের পরবর্তীতে যে আবু সাঈদের শাহাদাত, আমরা এই কথা বলার সাহস থেকে এই গুলির সামনে বুক পেতে দেওয়ার সেই সাহসটা পেলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আর আগের জায়গায় আমাদের বাংলাদেশকে ফিরিয়ে নিতে দিব না। তো এই প্রচেষ্টা আমাদের সবার, আর সেই সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা চাই যে আমাদের আগামীটাকে আমরা সুরক্ষিত রাখব। আমরা একটা বিজয় অর্জন করেছি, কিন্তু এই বিজয়টাকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সবার। প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের চেয়ার থেকে, প্রত্যেকের ডান হাত থেকে, প্রত্যেকের বাম হাত থেকে আমরা হাকে হা বলবো, আমরা নাকে না বলবো। আমরা ভুলে যাব না আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথা, তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহিয়ুনা আনিল মুনকার। আমরা শহীদ আবরার ফাহাদের রুহের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি এবং একই সাথে আমাদের প্রকৌশল অঙ্গনে আরও শহীদ রয়েছেন, শহীদ দেলোয়ার ভাই রয়েছেন, যিনি তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে তৎকালীন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীরের সাঙ্গপাঙ্গতের হাতে নিহত হয়েছিলেন। তার হত্যার আর কোনো বিচার আমরা পাইনি। আমরা 5 মের শহীদ আমাদের শহীদ রেহান ভাইয়ের বিচার আজও আমরা পাইনি। আমরা আমাদের সোনিয়াপুর বিচারের কথা শুনেছি, সেই বিচারের আজও কোনো কার্যকারিতা আমরা দেখতে পারিনি। আমরা সকল খুনিদের সর্বোচ্চ বিচার দাবি করছি এবং বিচারটা কার্যকর করার দাবি জানাচ্ছি। জুলাই বাঁচাতে এই জন্য দরকার যাতে করে এই দেশের রাজনীতির যে মানদণ্ড আছে সেই মানদণ্ডটা জুলাইকে দিয়ে শুরু হয়। কারণ জুলাই আমরা অভূতপূর্বভাবে একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম যে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থই আমাদের একমাত্র স্বার্থ। বাংলাদেশকে ফেসিবাদ থেকে বাঁচাতে হবে এবং বাংলাদেশকে একটা টিরানি, অত্যাচার, নির্যাতন, জুলুমের হাত থেকে বাঁচাতে হবে।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا